আমরা নির্বাচনের দিন পর্যন্ত আইন হাতে তুলে নেব না, কিন্তু আমরা যদি দেখি যে প্রতিপক্ষ একবারে ডাকাতি করছে, তো ডাকাতকে মোকাবেলা করা তো আইনের বিরুদ্ধে নয়। আমরা তখন কি পদক্ষেপ নেব, তাৎক্ষণিক আমরা নেব। তবে এই কথাটা আবারও বলি, বগুড়াকে যদি তারা মাগুরা বানাতে চায়, মাগুরা মার্কা কোনো নির্বাচন তারা করতে চায়, এটা তাদের জন্য ভালো হবে না। আমরা মোকাবেলা করব। বগুড়াকে নতুন কোনো মাগুরা বানাতে দেব না। বগুড়াবাসী এটা মেনে নেবে না। বগুড়াবাসীকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করব। কারণ এই বগুড়ার নির্বাচনের সাথে আমরা অনেক কিছুই জড়িত বলে মনে করি। এই যে জুলাই সনদ, এটা বাস্তবায়নের কথা ছিল। গণভোটের মাধ্যমে জুলাই সনদ স্বীকৃত, সেই গণভোটকে উপেক্ষা করছে বর্তমান সরকার। এখানে আগামী নির্বাচন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের আস্থা অনাস্থার প্রতিফলন এখানে ঘটবে। এই নির্বাচন যদি ভণ্ডুল করতে চায় বা মাগুরা মার্কা করতে চায়, এটা বগুড়ার জনগণ হতে দেবে না। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বিরোধী পক্ষ ধানের শীষ মার্কার লোকজন নির্বাচনী পরিবেশ অশান্ত করে তুলছে। বিএনপি দলীয় শাখারি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আমার মহিলা কর্মী মাজেদা বেগমের বাড়িতে দুইবার গিয়ে হুমকি দিয়ে হাত পা ভেঙে ফেলার হুমকি দিয়েছে। ফাপর ইউনিয়ন বিএনপি নেতা কামাল হোসেন, 14 নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি মিজানুর রহমান মাসুদ আমার দলীয় কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতে নিষেধ করেছে এবং খুন ও জখমের হুমকি দিচ্ছে। 20 নম্বর ওয়ার্ডে আমার উঠান বৈঠক করার সংবাদ পেয়ে স্থানীয় যুবদল নেতা হাত কাটা শম্ভুর নেতৃত্বে সমাবেশ পণ্ড করতে হুমকি ধামকি প্রদান করে এবং সমাবেশের পাশেই মাইক বাজিয়ে সমাবেশ পণ্ড করে। এরিউলি এলাকায় আমার মহিলা কর্মী নাজনীন আক্তারকে বিএনপি দলীয় সন্ত্রাসী পটল তার মহিলা বাহিনী দ্বারা মারধর করে। ফাপর এলাকায় আমার কর্মী নেসার উদ্দিনকে বিএনপি দলীয় সন্ত্রাসীরা হত্যার হুমকি দেয়। এছাড়া সমগ্র আসনে আমার ব্যানার ফেস্টুন খুলে ফেলে ধানের শীষ মার্কার ব্যানার টাঙ্গিয়েছে। বিএনপি দলীয় প্রার্থী ও তার দলীয় নেতাকর্মী কর্তৃক প্রতিনিয়ত নানা ধরনের আচরণবিধি লঙ্ঘন করে আসছে। তার বিরুদ্ধে আমি এ পর্যন্ত রিটার্নিং অফিসার এবং অনুসন্ধান ও বিচারিক জজ সাহেবের নিকট মোট 15টি অভিযোগ দাখিল করেছি। প্রত্যেক অভিযোগের সহিত সচিত্র ভিডিও আছে, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত একটি অভিযোগের বিরুদ্ধেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার পূর্বের আশঙ্কায় প্রতিফলিত হতে যাচ্ছে, তা হলো আবার বগুড়ায় মাগুরা মার্কা নির্বাচন করা। ইতিমধ্যে আমি শুনতে পাচ্ছি যে বিএনপি দলীয় প্রার্থী গোটা বগুড়া জেলা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে ভোটের দিন কেন্দ্র দখলে নিয়ে ভোট ডাকাতি করবে। এমত অবস্থায় বগুড়া সদরের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আমার দাবি হচ্ছে: 1. আচরণবিধি লঙ্ঘনের অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ। 2. চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার। 3. নির্বাচনের দিন প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো। 4. দলীয় প্রিজাইডিং অফিসার নিয়োগ বাতিল। 5. নির্বাচনের আগ থেকে সেনাবাহিনী মোতায়েন, ভোটের দিন সেনাবাহিনী সহ অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা চাই বগুড়া উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রশাসন সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা থাকবে। আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর নির্বাচন আয়োজন করি। শুভেচ্ছান্তে আবিদুর রহমান সোহেল, সংসদ সদস্য প্রার্থী 41 বগুড়া 6 উপনির্বাচন, দাঁড়িপাল্লা মার্কা ও আমির, বগুড়া শহর জামাত ইসলামী বগুড়া।